বেহেশতে তো গেছেন না। খাওনের হিসাব কইতাম না, পরে বাড়ির গিয়ে আবার ঝগড়া করবেন। বাচ্চার মারে কইবেন এই রান্না তোর মজা লাগে না, বেহেশতই যাই আমগা। তবে বেহেশত যাইয়েন, একা যাইয়েন না, বাচ্চার মারেও লয়ে যাইয়েন। বলে হুজুর বাচ্চার মা নেওয়ার সিস্টেম আসেনি। হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন, রাসূল বলেছে। বলে হুজুর এইটারে নিতাম মন চায় না, এটা কাইল্লা। অনেকের কাইল্লা বিবি আছে না। মাখো তুমি কি কালো? তোমারও তো পুরস্কারের ঘোষণা আমার রাসূল দিয়েছে, রাসূলের পক্ষে আসো। রাসূল বলেছে কোন একজন কালো মহিলা যদি আমি নবীকে ভালোবাসে, আমি নবীর পক্ষে থাকে, নবীর আদর্শ মাফিক চলে, তাহলে আল্লাহ হাসরের ময়দানে একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর তাকে বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াজ বাড়িতে নিয়েন, দেখবেন কালো মহিলারা খুশি হবে। এক ঘটনা ঘটবে হাসরের দিন। বেহেশতে যাইব স্বামী, মহিলা নেককার ছিল কিন্তু কালো ছিল, কালো বিদায় কোথাও লইয়া দুনিয়াতে একদিন বেড়াইতেও গেছে না। আমার এক বন্ধু ছিল, হের বিবি কালো। দোস্ত তুই ফর্সা মানুষ, এত কালো মেয়ে, কই দেখ বাবা করাইছে। বাবা কর কি তুই সাথে নিবি না? ও নেই মাঝে মাঝে, তবে বাবা করাইছে, বাবা ভুল করে নাই। যেই কালা আমারে বিয়া করাইছে মানুষ গুনার থেকে বাচ্চা গেছে, আমারটা যেই কালা কোনো পুরুষ আমার এইটার দিকে চায় না, গুনার থেকে বলে বাচ্চা গেছে। মাগো তুমি যদি কালাও হও আর নবীকে যদি ভালোবাসো তাহলে তোমার জীবন ধন্য। বলতেছিলাম কালো মহিলা কি পুরস্কার হবে হাসরের দিন। বেহেশতি হবে পুরুষ, স্বামীটা যাইতেছে বেহেশতে, খুশি, বেহেশতে হুর পাবো। পিছনে ডাকবো কালো বিবি, স্বামী গো সারা জীবন আমারে ফাঁকিদা চলছো, আজকেও কি আমারে ফালাইয়া যাইবা গা? পিছনে হাত দেখে না 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 তুমি না, মানে ওই যে হুনছে সুন্দর হুর, তুমি দরকার নাই। আরে আমি কালো দেখতে আমার সারা জীবন হইতে পিছে ফালাই রাখছো, না না তুমি না, আমি যাইগা। একবার ফিসে চাইয়া দেখো না, 70 বছর তোমার সংসার করছি, মহব্বতটা একবারে বুইলা গেলাগা। হ্যাঁ 70 বছরের সিএস আর খতিয়ান কইলে পিছনের দিকে তাকাইবো, তাকাইয়া দেখবো আরে তিব্বতের মা তো কালো না, এটা দিকটা উদিত সূর্যের মতো দেখা যায়। বিবি আয় তুই আয়। বেহেশতে যাইবার আগে তুমি এত সুন্দর, তুমি শুনো নাই আমার রাসূল যে বলেছে কালো মহিলাও যদি রাসূলের আদর্শ মাফিক চলে আল্লাহ তাকে বেহেশতের হুরের চাইতে 70 গুণ সুন্দর তাকে বাড়িয়ে দেওয়া হবে। আজকে আমি সেই পুরস্কার পাইছি। এইবার স্বামী হাতে দিয়ে কইব আয় তিব্বতের মা তোরে তুই আর হুরদা কি করতাম, চল। একটু যাইয়া কইব কি গো তিব্বতের বাপ, এই দেশে তো বলে রমনা পার্কে যাইতো মহিলারা, উসমানী উদ্যানে যাইতো, আমি তো জীবনেও বেপর্দা হইয়া বাইরেছি না, বেপর্দা হইয়া কি বাইরেছি না। উসমানী উদ্যান, রমনা পার্ক এগুলি কেমন ছিল? এখানে কি পার্কিং এর কোনো ব্যবস্থা আছে? এমনই ফেরেশতারা বলবে হ্যাঁ হ্যাঁ একটু সামনে বাড়েন, ব্যবস্থা আছে। এখন আমাদের দেশের পার্কিং না, কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে গাছতলায় বসে বাদাম খাইতেন, আবার একজন আরেকজনকে মস্কারি করতেন, চলো না হারিয়ে যাই। হারিও না বাতিজা, জাগা মতো যাও। কার ভালোবাসায় হারিয়ে যাইবা? এই যুবক তোমাদের চট্টগ্রামের গজল না বলে আমি পারছি না। যদি ভালোবাসার হারিয়ে যাইতে ইচ্ছে করে এই সুরে হারিয়ে যাও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানে কর না। ভালো যদি বাঁচতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের ওই মালিক যিনি, কাউসারের ওই মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো
যদি শোন ভালো যদি বাঁচতে হয়, এই ভালোবাসায় হারিয়ে যায়, চক্ষু খুলে দেখবা জান্নাতের দরজা। আর তুমি হারিয়ে যাও রমনা পার্কে গিয়ে।